বিশ্বে মুসলিম নারীদের বৈশিষ্ট্যমূলক একটি পোশাক হলো হিজাব। হিজাব অর্থ পর্দা বা বিভাজন। মূলত মাথা ঢাকার একখণ্ড কাপড়কে হিজাব বলা হয়। আর মাথা ঢাকা একটি ইসলামিক বিধান হলেও বিশেষ করে পশ্চিমা বিশ্বে এটি এখন মুসলিম নারীদের আত্মপরিচয় ও সংস্কৃতির বৈচিত্র্যের অনুষঙ্গ হয়ে উঠেছে। প্রতি বছর ১ ফেব্রুয়ারি বিশ্ব হিজাব দিবস পালিত হয়। বিশ্বব্যাপী মুসলিম নারীদের মধ্যে যারা হিজাব পরেন তাদের প্রতি সম্মান জানাতে এটি পালন করা হয়। এটি বিভিন্ন পটভূমি ও ভিন্ন ধর্মের নারীদের হিজাব পরিধান করে অভিজ্ঞতা অর্জনের জন্য উৎসাহিত করার একটি দিন। বিশ্ব হিজাব দিবসের লক্ষ্য হল হিজাব সম্পর্কে ভুল ধারণা দূর করা এবং মুসলিম নারীদের প্রতি সম্মান প্রদর্শন ও সমর্থন প্রদর্শন করা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাসিন্দা নাজমা খান ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি প্রথম বিশ্ব হিজাব দিবস শুরু করেন। তিনি সব ধর্মের নারীদের একদিনের জন্য হিজাবের অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে ধর্মীয় সহিংসতা এবং বোঝাপড়া বাড়ানোর উদ্দেশ্যে এটি শুরু করেছিলেন। নিউ ইয়র্ক শহরে বেড়ে ওঠার সময় স্কুলে হিজাব পরার কারণে অনেক বৈষম্যের সম্মুখীন হয়েছিলেন নাজমা। বিশেষ করে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর বা 9/11-এর পর এই ধরনের বৈষম্য মারাত্মক আকার ধারণ করেছিল। এই ধরনের বৈষম্য নির্মূল করার লক্ষ্যে হিজাব দিবস পালন শুরু করেন নাজমা। বর্তমানে বিশ্বজুড়ে ১৯০টি দেশে বিশ্ব হিজাব দিবস পালিত হয়। হিজাব পরিধান করা সব মুসলিম দেশে বাধ্যতামূলক নয়। ইরান ও ইন্দোনেশিয়ার অচেহ প্রদেশে মুসলিম নারীদের হিজাব পরিধান আইন করে বাধ্যতামূলক করা হয়েছে। বন্ধুরা, ইসলামের পর্দার বিধান অনুযায়ী হিজাব শুধু এক টুকরো কাপড় নয়, বরং হিজাব শালীনতা বজায় রাখতে এবং ইভটিজিং থেকে বাঁচতে সহায়তা করে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।